মেহেরপুরে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমজাদ হোসেনের কার্যালয়ে এভাবেই ভাঙচুর ও অগ্নিসংযোগ করে জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদের সমর্থকরা। দল ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণার পরেই মুখোমুখি মনোনয়ন প্রত্যাশী দুই নেতা। সারা দেশেই এমন ঘটনা ঘটেছে, যেমন চট্টগ্রামের সীতাকুণ্ডে মনোনয়ন বঞ্চিত হওয়ায় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানের সমর্থকরা ও সাতক্ষীরায় বিএনপি নেতা শহীদুল আলমের সমর্থকরা বাসস্ট্যান্ড ও সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পর তৃণমূল বিএনপির এই অস্থিরতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, এমন প্রতিক্রিয়া সাধারণ ঘটনা হলেও স্থানীয় রাজনীতিতে এর প্রভাব পড়বে। এতে নেতাকর্মীদের দল ত্যাগের ঘটনা ঘটলে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে। এটা তাদেরকে আবারও ফ্রাস্ট্রেট করবে এবং করাটাই স্বাভাবিক। এতে করে দল ক্ষতিগ্রস্ত হতে পারে, দলের অবস্থা দুর্বল হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু মনোনয়ন বঞ্চিত নেতাদের অনেকেই আবার বলছেন, দলের স্বার্থে মনোনীত প্রার্থীর জন্য সর্বশক্তি দিয়ে কাজ করবেন তারা। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম যখন কথা বলছেন, সে সময় তার আসনে জোট মনোনীত এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ বলছেন, মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কেউ কাজ করলে দলই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কোনো দলের কোনো নেতা বা কোনো কর্মী যদি জোটের বিরুদ্ধে যেতে চায়, সেই দলের দায়িত্ব থাকবে সেটা ম্যানেজ করা। তাকে বহিষ্কার করবে, তাকে কি করবে, সেটা সেই দলের দায়িত্ব। দলের মধ্যে ইউনিটিটা বজায় রাখতে হবে। যাকেই দিবে তার পক্ষে সবাইকে কাজ করতে হবে, কারণ এখন আমাদের গণতন্ত্রের উত্তরণটা হলো মূল কথা। মনোনয়ন ঘিরে এমন বিক্ষুব্ধ প্রতিক্রিয়াকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দেখছেন গণতান্ত্রিক দলের সাধারণ ঘটনা হিসেবে। বলছেন, সীতাকুণ্ড ও মেহেরপুরের ঘটনায় ৮ জনকে বহিষ্কার প্রমাণ করে দলের বিরুদ্ধে গেলে যেতে হবে কঠোর শাস্তির মধ্য দিয়ে। রেসে তো আছে ১০ জন, পাবে তো ১ জন, তো কি বিক্ষুব্ধ হবে ৯ জন। আর ৯ জন যদি দলের ডিসিপ্লিন না মেনে যদি কিছু করে, তো দলের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা দলের ব্যবস্থা নিচ্ছি, তাকে তো এক্সপেল করে দিচ্ছি আমাদের দল থেকে। সুতরাং ডিসিপ্লিনের মধ্যে না থাকলে তাকে কঠিন সাজা দেওয়া হবে। তবে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক সাব্বির আহমেদ বলছেন, বহিষ্কার কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না, এতে দলের সংহতি নষ্ট হবে। দল ক্ষমতায় আসলে মনোনয়ন বঞ্চিতদের পুরস্কৃত করা হবে এমন প্রতিশ্রুতি দিয়ে নেতাকর্মীদের বোঝাপড়ায় নিয়ে আসার পরামর্শ দেন তিনি। একেবারে সরাসরি শাস্তিতে না গিয়ে, মানে ওই প্রেক্ষাপটটা, যেতে এরা দীর্ঘদিনের ত্যাগী কর্মী বা নেতা, প্রেক্ষাপটটা তো মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে অন্যভাবে রিওয়ার্ড দেওয়ার একটা প্রমিস তাদেরকে করতে পারে। বিএনপি মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ কিংবা এ নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল কতটা নিয়ন্ত্রণে রাখতে পারে নির্বাচনী প্রচারণা জোরালো হলে তারও স্পষ্ট হবে। জাওদ মাহমুদ, এখন, ঢাকা। ৪ গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র ৭০ টাকায়।